আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো থাম্বনেলে অবশ্যই বুঝছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে লেবু গাছ নিয়ে একটু আলোচনা করব। কারণ লেবু গাছ নিয়েও অনেকের অনেক সমস্যা থাকে। তো দেখা যায় যে আমাদের এই সমস্যাগুলি না জানার কারণে অনেক সময় আমরা সমাধান করতে পারি না। তো দেখা যায় যে খুব সামান্য একটু যত্ন করলে কিন্তু আসলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবার রাস্তা আমরা পেয়ে যাই। তো এই যে আমার লেবু গাছটা কিছুদিন আগেও কিন্তু তেমন ফুল ছিল না। তো আমি একটা জিনিস দিয়ে ট্রাই করলাম। তো এটা আমি আরেকবারও করছি। তো এবার দেওয়ার পরে মোটামুটি খুব ভালো একটা কার্যকরী আমি রেজাল্ট পাইছি। তো আলহামদুলিল্লাহ গাছটার মধ্যে কিন্তু এখন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফুল আছে, আবার লেবুও আছে, ছোট সাইজ বড় সাইজ সব ধরনেরই আছে। আর গাছটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছড়াইছে। তো যারা লেবু গাছ নিয়ে দুশ্চিন্তায় আছেন, আজকে যে উপাদানটি বলবো তো সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের যাদের লেবু গাছ নিয়ে দুশ্চিন্তা বা লেবু গাছে ফুল আসে না, ইনশাল্লাহ তাদের ফুল আসবে অবশ্যই ইনশাল্লাহ। তো লেবু গাছ এছাড়া গাছে প্রতিনিয়ত একটু খাবার দিতে হয়। তো শীতের আগে দিয়ে যখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কিন্তু লেবু গাছে ফুল আসার আরেকটা সময় থাকে। তো তখন যদি আপনারা দেখা যাবে যে গাছে তখন একটু পানি কম দিতে হয়, যাতে করে পাতাগুলি সব ঝরে যায়। তো অনেকে বলে যে লেবু গাছে পুরান ডালে লেবু হয়, আবার অনেকে বলে যে নতুন ডালে। আসলে কি সব ডালেই লেবু ফুল আসে। তো এই যে আমার এই গাছটাই কিন্তু পুরাতন নতুন সব ডালেই কিন্তু লেবু গাছে কিন্তু ফুল আছে। যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ পুরাতন ডালও ফুল আসছে, আবার নতুন যে ডালগুলো বড় হয়েছে সে ডালগুলোতেও কিন্তু ফুল আসছে। তো মাঝে মাঝে কিছু কাটাই ছাঁটাই করে দিতে হয়, কারণ ডালপালা বেশি হয়ে গেলে তো খুব ঘন লাগে। তখন কিন্তু একটু হালকা পাতলা যদি একটু ছাঁটাই করে দেওয়া যায় তাহলে গাছটা কিন্তু অনেকটাই পাতলা হয়। আর গাছের গোড়া সপ্তাহে একবার করে একটু খুঁড়িয়ে দিবেন। খুঁচিয়ে দিলে দেখা যায় যে গাছটা একটু শিকড়গুলা খুব সুন্দর চলাচল করে আর কি, বাতাস চলাচল করে। এই যে নতুন ডাল, এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুল আসছে। তো এরকম নতুন পুরাতন সম্পূর্ণ ডালে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফুল আসছে। তো যারা চিন্তা করতেছেন কি সেই রেমেডি, তা আসলে যেটা আমরা সবসময় ঘরে আমাদের রান্নাঘর থেকেই পাই। তো এখন যেহেতু ফুল আসছে, ফুল আনার আগে আমাদেরকে অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো যে আমরা যেই বাজার থেকে মাছ আনি, মাছ আনার পরে বড় মাছ এখন আমরা দেখা যায় অনেকেই কেটে বাজার থেকে আনি, কিন্তু ছোট মাছগুলি যখন আমরা বাজার থেকে আনবো তো সেগুলি তো আমাদের বাসায় এনে কাটতে হয়। তো কাটার পরে যেই আঁশগুলা থাকে বা ময়লাগুলা বের হয়, সেগুলি আমি আমার এই লেবু গাছের গোড়ায় এক সাইডে গর্ত করে কিন্তু আমি কিন্তু সেই মাছের সেই ময়লাগুলি, যেমন আজকে মাছ কাটলাম, তো সকালে কাটলাম, বিকালে এনেই কিন্তু আমি গাছের গোড়ায় মাটির গর্ত করে সেখানে দিয়ে দিছি। তো এরকম ভাবে আমি 1 মাসে 2 বার দিছি। তো 2 বার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনাদের চোখের সামনে। তো মাশাআল্লাহ করে গাছে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল আসছে। তো যাদের লেবু গাছে এখনো ফুল আসে না, তারা কিন্তু শুধু এই একটা জিনিস অ্যাপ্লাই করে দেখেন, ইনশাল্লাহ আশা করি 100% রেজাল্ট পাবেন, আল্লাহ যদি চায় আর কি। তো মাশাআল্লাহ আমার গাছে কিন্তু খুব সুন্দর করে ফুল আসছে। তো আমি চিন্তা করলাম যে আমার যেহেতু উপকার পাইছি, তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো অনেকে অনেক ধরনের অনেক কিছু দিতে বলে, আসলে অনেক কিছু প্রয়োজন হয় গাছের, তারপরেও যদি আমরা ঘরোয়াভাবে সমাধান করতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে বাহিরের যে রাসায়নিক যে জিনিসগুলো আছে সেটা থেকে আমরা একটু দূরে থাকতে পারি। তো আমি যে জিনিসটা বললাম সেটা আপনারা একবার দিয়ে দেখবেন, বা যাদের লেবু গাছে এখনো ফুল আসে না বা ফুল আসা শুরু করছে তারাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ফুলগুলি আমাদের টিকিয়ে রাখতে গেলে কিন্তু এখন অবশ্যই পটাশ জাতীয় খাবার দিতে হবে। তো পটাশের যে জৈব উৎস সেটা তো অবশ্যই কলার খোসা, এটা আমরা যারা বাগান করি কম বেশি সবাই জানি। আর একটা হচ্ছে যে আপনার আলুর খোসা বীজও, সেটা পানিও আপনারা দিতে পারেন। তো এই জিনিসটা দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। আর
এখানে লাউয়ের বীজগুলা 4টা 5টা বীজ ইনশাল্লাহ ওঠা শুরু হয়েছে। তো আরও এখানে বীজ আছে, তো সেগুলো যদি ওঠে তো আলহামদুলিল্লাহ। তো এখানে তো এতগুলি বীজ রাখা যাবে না, গাছ এতগুলি রাখবো না, দেখা যায় এটা হয়তো বা 2টা গাছ রাখবো। তো বীজ বেশি করে দিছি যাতে করে গাছ নষ্ট হয়ে গেলেও যাতে আবার অনেকটা থাকে। তো যাদের হাতে বীজ বেশি থাকে তারা একটু বেশি, একবারে সম্পূর্ণ বীজ লাগাবেন না, কারণ একবারে যদি সম্পূর্ণ বীজ লাগিয়ে দেন তো বীজগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার হাতের কাছে আর কোনো বীজ থাকবে না। দেখা যায় যে আবার বাজার থেকে আনবেন, তখন আবার দেরি হয়ে যাবে। তো সে কারণে দেখা যায় হাতের কাছে যদি বীজ একটু বেশি থাকে তো অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ লাগাবেন, আর কিছু বীজ হাতে রাখবেন যাতে করে যদি নষ্ট হয়ে যায় সেগুলি আবার নতুন করে লাগাতে পারেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমার সিমের চারাগুলো খুব সুন্দর আছে। আর আমার এই যে শশা গাছ, একটা আপু কমেন্ট করছেন যে আপনার শশা গাছে স্ত্রী ফুল আসে না। তো আপু আমার গাছেও এখনো ফুল আসে নাই, তো ইনশাল্লাহ এখন পটাশ জাতীয় খাবার দিয়ে যাব। তো দেখি কতদূর কি হয়, আল্লাহ পাক যদি রিজিকে রাখে ইনশাল্লাহ হবে। আর এখানে চিচিঙ্গাগুলো পরাগায়ন করে দেওয়ার পরে মাশাল্লাহ মোটামুটি ভালোই বড় হইতেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখেন সেটাও জানাবেন। আর কারো যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা আপু আমাকে বলছিলেন যে আপনি আমার এখানে সজনে গাছ দেখছেন, তো সজনে গাছটা কোথায় দেখছেন আমি সেটাই বুঝতে পারলাম না আপু, কারণ আমি তো কখনো সজনে হারভেস্টও করি না আর আমার সজনে গাছও নাই। তো জানি না আপনি কি দেখে কমেন্টসটা করছেন, তো আমাকে আবার একটু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।